পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতৃন নমস্যে দিবি যে চ মূর্তা स्वधा भुजो काम्यो फलाभिसन्ध्यौ प्रदान शक्ता सकलेप्सितानां विमुक्तिदा जे नबी संहितेषु अमलरूपेण सुषमा प्रतिभात धरित्रीर ध्यान गरिमाय। উফ, একটু শান্তিতে ঘুমোতেও দেবে না ছয়। রেবি, এই রেবি, আজকের দিনটা এভাবে শুয়ে থাকবে? ওঠো। ও মা, রোজ তার সাত সকালে তোমাকে কেউ উঠতে বলে না? বছরেরই দু একটা দিন। উঠো। তোমার বাবা পুজো সেরে ঘরে এসে যদি দেখেন তুমি শুয়ে আছো, রাগ করবেন। ও ধ্যাত্তেরি, আবার বলে ধ্যাত্তেরি। যত সব সকালবেলা বিরক্তি কর একদম। আরে এই শোন, নাও একেবারে স্নানটা সেরে বেরিয়ে এসো। আমি এই সাত সকালে চান টান করতে পারবো না বলে দিলাম। পারবো না। জয়ী, নিচে যাও এবার। বড়দি বেরোলে তুমি স্নানটা সেরে নিও। ভোরবেলা রেডিও চালিয়ে দিলেই মহালয়া পালন করা হয় না। মহালয়া কথাটার মানে জানো? আনন্দ নিকেতন। আলয় অর্থাৎ বাড়ি যখন আনন্দময় হয়ে ওঠে, মহাময় হয়ে ওঠে, তখনই হলো মহালয়া। তাছাড়া এটা পিতৃপক্ষের শেষ দিন। এই দিনে পূর্বপুরুষের আত্মাকে অর্ঘ্য দিতে হয়, সেজন্য দেহে মনে শুদ্ধ থাকতে হয়। যাও স্নান করে নাও। আমার পূর্বপুরুষ নিষ্ঠাবান পূজারী ব্রাহ্মণ ছিলেন। সেই রীতিনীতি মেনেই আমিও নিষ্ঠার সঙ্গে মহালয়া পালন করি। এরা কি সেসব কথা ভুলে গেছে? মহালয়া এলেই আমার একটা কথা মনে পড়ে, জানো? তুমি তিন মেয়েরই নাম রেখেছিলে মা দুর্গার নামে, রেবতী, হৈমন্তী, জয়ন্তী। আজকের দিনে হৈমন নামটা না নিলেই কি চলছিল না? যা মনের মধ্যে ঠেলে ওঠে তাকে চেপে রাখা যায়? তা নয় অনু, আজকের দিনে চোখের জল ফেলা ভালো নয়। তাছাড়া যে নেই তাকে ভুলে থাকার চেষ্টা তো করতে হবে। হৈম নেই? এই 6 বছরে তো তার কাছ থেকে একটা চিঠিও এলো না। আর কি ভাববো? তাকে খোঁজার চেষ্টা কি আমি কম করেছি? দেবীর কি হলো আবার? ও মা, ও মা গো, হলো কি? ও মা গো, হ্যাঁ পুরলো পুরলো। একটু দেখে কাজ করতে পারো না? বছরকার দিনে পাটাও পোড়ালে, দুধটাও গেল। যাও যাও, কলের নিচে পাটা ধরে থাকো কিছুক্ষণ। ওঠো। মেয়েটাকে নিয়ে যে কি করি দেখো কাণ্ড। দেখেছো? দিদি কি হলো রে? কি হলো দিদি? পুড়েছে পুড়েছে পুড়েছে? কোথায় দেখি? এইখানে এইখানে এইখানে, জানিস না? ওরে মাইরি, কি পুরনো একটা গান চালিয়েছে, মুম্বাই সে আয়া মেরা দোস্ত। ওরে ওটা মুম্বাই নয়, মুম্বাই নয়, এখন মুম্বাই। মুম্বাই সে আয়া মেরা দোস্ত, दोस्त को सलाम करो। मुंबई से आया मेरा दोस्त, दोस्त को सलाम करो। এই রেবি, তোর বাবা ফর্দ লিখছেন, দেখছিস না? গান থামা। মাথাটা এই যে মাঝে মাঝে কি হয়? दोस्त को सलाम करो।
এত বছর ধরে বারবারই পুজোটা করে আসছি, তবু ফি বছর নতুন ফর্দ চাইলে। কেন যে আগের বছর ফর্দটা রেখে দেয় না? বারোয়ারি পুজো রকম সকমই এমনি। ওটা বারোয়ারি পুজো নয়, বারোয়ারি পুজো নয়, বলো রতন সামন্তের পুজো, ছোট লোকের পুজো। আমি তো প্যান্ডেলের ধারও মারাই না। রেবি, কি হলো? ওকে ধমকাচ্ছ কেন? ওর কথা গায়ে মাখলে চলবে? এনে দিদি চা। কি বিস্কুট দিলে না জয়? ঘরে নেই, আনতে হবে। কি থাকে তোদের ঘরে? ও মা, মা মহালয়ার দিন আজ একটু লুচি করো না। শোনো, আমি একটু বেরোবো, পুজো বাবদ কিছু টাকা দিয়ে যাবে, ময়দা আনিয়ে নিও। বাবা, পুজোর সময় আমায় একটা শাড়ি দিতে পারতে। না, তোমার আবার শাড়ি পরার শখ হলো কবে? সালোয়ার ছাড়া তো কিছুতে তোমার মন ওঠে না। ও মা, তাই বলে পুজোর সময় শাড়ি পরবো না? ভাবছি কালকে দিদিকে সঙ্গে নিয়ে পুজোর মাঠে আমি ছৌ নাচ দেখতে যাব। দেবো দেবো, দেবী পক্ষে যখন মুখ ফুটে একটা কিছু চেয়েছো সেটা দেবো না? শাড়ি দেবো। তোমার কলেজ বন্ধ হচ্ছে কবে? এই তো এই পঞ্চমীর দিন এমসির একটা স্পেশাল অনার্স ক্লাস আছে, তারপর একদম পুজোর ছুটি। ওষুধপত্র কিছু লাগিয়েছো? হ্যাঁ, জয় লাগিয়েছে। এতে হাসির কি হলো? হাসবো না? পড়লো কোথায় আর ওষুধ লাগালো কোথায়? মুম্বাই से आया मेरा दोस्त, दोस्त को सलाम करो। मुंबई से आया मेरा दोस्त, दोस्त को सलाम करो। मुंबई से आया मेरा दोस्त, दोस्त को सलाम। ভালো লাগলো নাড়ি দিদি। তা লাগলো, কিন্তু তবে কি জানিস, আগে তো আমরা সব জায়গায় 3 বোন যেতাম, ওই মুখে ছেড়ে বড্ড ফাঁকা ফাঁকা লাগে, ঠিক জমে না, তাই না রে? So we are in Kolkata. लाल बाजार जाने से पहले डीसीडीडी मिस्टर मुखर्जी से एक बार बात कर लेता हूँ। हाँ। Morning, Mr. Mukherjee. Our flight was on time. We are on our way to your office. Thanks. আজ পঞ্চমী, দেবী পক্ষে মা দুর্গা কৈলাস থেকে বাপের বাড়িতে আসেন। तुम भी 6 साल बाद अपने घर जा रही हो, पर रास्ते में लाल बाजार में डीसीडीडी मिस्टर मुखर्जी से मिलते जाना तो जरूरी है। कैसा लग रहा है हमारी कोलकाता की पूजा? कलकत्ता हमारे लिए कोई नया नहीं है, कई बार बिजनेस के सिलसिले में आ चुका हूँ, पूजा टाइम में भी। इतनी भीड़ बाबा। 6-7 साल पहले इतनी भीड़ नहीं होती थी, এত ভিড় হতো না এখানে। আপনাকে খুব জ্বালাতন করলাম। तुम्हारे लिए कुछ भी करना मेरे लिए जलना नहीं। জ্বালনা নেই, জ্বালনা নেই, জ্বালাতন। आई एम रियली इंडेटेड टू यू। फिर वही बात, कितनी बार कहोगी? आपने मेरे लिए इतना कुछ किया और मैं कुछ भी ना कर सकी। Couldn't do anything in return. देखो, I am a businessman. I don't do anything without a return. तुम्हारे लिए कुछ करना मुझे अच्छा लगता है। My pleasure is my return. কাজের নাকি? চলো
এই যে কি হলো শুনছেন? এই যে কি রে, দিদি বলতে পারো না? কি যাই? এখানে কি সব জোলা আছে? ঠাকুরমশাই চাইছেন? কি আছে? জোলা জোলা। ওটা চাওয়ার আগে মায়ের বাদন হবে না। কি হবে না? বাদন বাদন, মায়ের বাদন হয় না? হাসছেন কেন? ঝুপুর হাসছেন কেন বলুন তো? মায়ের বাদনে দেরি হয়ে যাবে না? ঠাকুরমশাই আমার চটে যাবেন কিন্তু। রতনদা আমার বহুত চট নেবে। কি হলো, দেবেন তো ঝোলাটা নাকি? ঝোলা নয়, দড়ি চাই, মাকে বাঁধতে হবে তো। ওরে রতনের বাহন, বোধনকে বলে বাঁধন। ওটা বাঁধন নয়, বোধন, বুঝলে? ভুল হয়ে গেছে, হবে হয়তো, দেরি হয়ে যাচ্ছে। দেবেন তো নাকি? হেভি আমি কাজ পড়া যেত। আরে হেভি গায় তো, জয় না? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মা, বাবা ঝোলা চাইছে, বাদলা নিতে এসেছে। তা দিতে পারোনি এখনো? ঠাকুর ঘরে তো রাখা ছিল থলিটা, নাও। ঝোলা লাজ লজ্জার মাথা খেয়েছো? কেন, কি হয়েছে? জানতে চাইলে জবাব দেবো না? ঢলাঢলি না করে যে উত্তর দেওয়া যায় না? পারে, আমি ঢলাঢলি করছিলাম বুঝি? তা কি করছিলে, দাঁত বার করে? মা, সবসময় ভাবে কথা বলবে না। তোমাদের খাই পড়ি বলে কুকুর বেড়ালের মতো ব্যবহার করবে না। আমি মানুষ নই বুঝি? আই বুড়ো মেয়েদের মতো হ্যাঁ হ্যাঁ করা বন্ধ করো। স্বামী সংসার খেয়ে এখন আমাকে জ্বালাতে এসেছে। সাদিকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়েছে। ও, ওই জন্য বুঝি ওখানে রাখেনি আমায়? কত জানো। আমার জেনে কাজ নেই, এটুকু তো জানি জ্বালানি কাঠ যেখানে ফেলো নিজেও জ্বলবে, আশপাশটাকে জ্বালাবে। প্রবাদ আমিও জানি, ঘর পোড়া গরু শুধু মেঘ দেখলে ডরায়। তোমার তো সেই অবস্থা। বাজে বকো না। তোমার অবস্থা মেয়েদের কতগুলো আচার বিচার মেনে চলতে হয়। আচার? আচার ধর তোমরা জল খাওকে যাও। কি বললি? বলছে আচার আমার জানা আছে। আচার মেরে তোমার বিয়ে দিয়েছিলে, সর্বনাশ ঠেকাতে পারলে? আচার মেরে তো মহাষ্টমীর দিন সন্ধ্যায় হৈমু ঠাকুর তালারে প্রদীপ জ্বালতে গিয়েছিল। কি হলো তার? বলো, উত্তর দাও, উত্তর দাও। মা, আর তো কটা দিন মা, এই 4-5 দিন। ঠাকুর ভেসে গেলে এসব তো আছেই। কেন এসব সর্বনাশের কথা বলছে? কেন কেন? মা, থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর মহাষষ্ঠী সন্ধে এভাবে কেউ বসে থাকে? যাও না, কাপড় টাপড় ছেড়ে পরিষ্কার হয়ে নাও। ধুস, কে দেখছে আমায়? দিদি, এই শাড়িটা কুচিটা একটু ঠিক করে দে না রে। আয় একদম ম্যানেজ করতে পারছি না। এত সাজুগুজু করে কোথায় যা হচ্ছে শুনি? কোথাও না, এই সামনে এই প্যান্ডেলে। এই শাড়িটা পরে না তোকে দারুণ লাগছে। খুব সাবধান, খুব সাবধান। তুই চল না রে দিদি, একা একা যেতে ইচ্ছে করছে না। তোরা যখন ছোট ছিলি তখন তোদের নিয়ে আমি ঠাকুর দেখতে যেতাম, মনে পড়ে? হুম। তখন না যাবার আগে কাজলের ফোঁটা পড়ে দিতাম, যাতে নজর না লাগে। এখনকার ফোঁটা পড়া তো দিবি? করে না। আই দিদি, তুই সাজবি? তুই কি যে বলিস, একে বিধবা তো আবার বুড়ি। এসব ফালতু কথা ছাড় তো আজকে। চল না রে, আমি তোকে সাজিয়ে দেবো। চল না।
মা তুমিও নতুন শাড়িটা পরে নাও না। আজ আমরা তিনজনেই বেরোবো, আর যে নতুন শাড়িটা আছে না আমি তোকে বার করে দেবো, আর ভালো শাড়িটা তুই অষ্টমী দিন পরবি। তোর আমি কোনোটাই ভাঙবো না, বেরোবো না, সাজবো না, কিছুই করবো না। যা দেখি তোর বন্ধুদের সঙ্গে যা। না আমি মোটেও তোকে ছেড়ে যাবো না। তুই তো বলেই খালাস। আর ওদিকে মা? মা মা কি করবে? মারবে, তোকে মেরে ফেলবে। তাহলে তো ঝামেলা চুকেই যেত। এসব অলক্ষণে কথা আজকে না বললেই হতো না। চল না চল না চল না চল না, তোকে যেতেই হবে। চল 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 না চল না। আমি তোকে সাজিয়ে দেবো। बैगটা নিন। इतना सामान लेकर पैदल जाओगी घर तक? We could have gone a little further. না ঠিক আছে, এই তো বাড়ি, এইটুকু আমি নিজেই বয়ে নিয়ে যেতে পারবো। তবে আমার খুব খারাপ লাগছে আপনি আমার বাড়ির দরজা এসে ফিরে যাচ্ছেন। ফিলিং ভেরি ব্যাড, প্লিজ डोंट माइंड। हेम, मैं समझ सकता हूँ। Why should I mind? तुम चलो। Just tell me when I should come to pick you up. এই তো সবে বাড়ি ফিরলাম, এখনই কি করে বলবো? All right, enjoy your homecoming, but don't forget your mission. হাউ ক্যান ইউ ফরগেট দ্যাট? 6 বছর তো আমি এর জন্যই অপেক্ষা করেছিলাম। বাট আই নো ইউ আর উইথ মি। All the best. Good luck. গুড নাইট। चलो। আমি দেখছি। কি ব্যাপার, সদর দরজা এত তাড়াতাড়ি বন্ধ? তা আবার ষষ্ঠীর সন্ধে? ওগুলো আমি দাও। কিছু হয়েছে? না কি আর হবে। তুমি ঠাকুর দেখতে যাওনি? না, বেরোতে গিয়েও বেরোতে গিয়েও কি? আটকে পড়লাম। আসলে মায়ের শরীরটা, কি হলো? মনে হয় প্রেশারটা হঠাৎ। ও, সে তো লেগেই আছে।
কেউ যদি ইচ্ছে করে রোগ পুষে রাখতে চায় তাহলে আর আমার কি করার থাকে? কবে থেকে বলছি ডাক্তার মজুমদারকে একবার দেখে আয়নি, এই বলা মানে তো মুখ ব্যথা করা। না সেরকম সিরিয়াস কিছু না। না হলেই ভালো। রাবণ বধের আগে শরৎ ঋতুতে ব্রহ্মা দেবী দুর্গার অকাল বোধন জাগরণ করেন। এ বড় শুভ সময়, বুঝলে? বাবা একটা কথা বলছি, তুমি কিন্তু শুনেই মাথা গরম করতে পারবে না। বলো করবে না? কি হয়েছে? না তুমি আমাকে আগে বলো যে আজকের দিনে তুমি কোনো অশান্তি করবে না। কি হয়েছে বলবে তো? মিষ্টি এসছে। কে এসছে বললে? মিষ্টি। ওই মো কোথায় এসছে? কি যাতা বলছো? ও আবার এখানে কোথা থেকে আসবে? কি চাই? না কিছু চাই না। আমি আসলে এখানে এসেছো কেন? আমি জানতাম তোমাদের আমার আশাটা। এই বাড়িতে কেন এসেছো? এই বাড়ির বাইরে তো তোমাদের সাথে দেখা হতো না। তোমাদের ভীষণ দেখতে ইচ্ছে করছিল। বাবা মেসি এসে থেকে নিঃশ্বাস ফেলারও সময় পায়নি, এত ধকল পুয়ে এসছে। তুমি বরঞ্চ পরে। ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ দিদি তুই ভেতরে যা। তুমি ভেতরে যাও। আমি এখানে থাকলে? যা বলছি তাই করো। যা জয়ী, ভেতরে যা। মার চেহারাটা খুব খারাপ হয়ে গেছে। তোমারও। কলকাতা এসেছিলে? না। তবে এখানে আসবো বলেই এসেছি। তোমাদের। আমাদের কি? বললাম তো ভীষণ দেখতে ইচ্ছে করছিল। দেখার ইচ্ছেটা মেটাবে বলে এলে না থাকবে বলে? কি চাও? 6টা বছর গেল, অন্তত বেঁচে আছো খবরটা তো দিতে পারতে। তোমার কোনো খোঁজই তো আমরা পাইনি, শুধু এরুর কাছ থেকে। আমার একটা সংকল্প ছিল বাবা, আর সেই কাজটা হওয়ার সময় না আসা পর্যন্ত আমি সবার চোখের আড়ালেই থাকতে চেয়েছিলাম। তোমার উত্তরটা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো না। আমি পরে তোমায় সব বুঝিয়ে বলবো। তুমি এখানে আসার সময় কেউ তোমাকে দেখেনি তো? পাড়ার কেউ? বোধ হয় না। তুমি কি গাড়িতে করে এসেছো? হ্যাঁ, মিস্টার শুক্লার গাড়িতে। মিস্টার শুক্লা? ওনার সাথে এসেছি, তবে গাড়িটা বাড়ি অবধি নিয়ে আসেনি। ওই গাড়িটাই কি তোমাকে নিয়ে যাবে? না মানে
ভাবিনি যে আমাকে আমাকে আজকেই চলে যেতে হবে। ভেবেছিলাম পুজোর 4টে দিন তোমাদের সঙ্গে এখানে থাকবো। এখানকার মানুষের স্মৃতিশক্তি খুব দুর্বল নয়, তারা বলা বলি করবেই। তুমি কি করে ভাবলে মানুষকে সব ভুলে গেছে? আর তোমরা? আমরা মানে? আর তোমাদের স্মৃতিশক্তিটা খুব প্রখর করে রেখেছো বুঝি? আর তুমি বুঝি সবকিছু ভুলে টুলে গিয়ে ঝাড়া হাত পা হতে পেরেছো? ভুলে যেতে পারলে আমি এখানে আসতাম না বাবা। অবশ্য এখানে তোমাদের সঙ্গে দেখা করা ছাড়াও আমার অন্য একটা কাজ আছে। বাবা, আমাকে পুজোর 4টে দিন এখানে থাকতে দাও প্লিজ। আমার জন্য এইটুকু অন্তত করো। থাকুক না, আমাদের ওই ছেলেকুটার ঘরে, ওখানে আর কেউ কে দেখতে যাচ্ছে। পুজোর কটা দিন নিচে না নামলেই হলো। তারপর তো বলছেই। এতক্ষণ তোমাদের একটা কথা বলা হয়নি, আমার কিন্তু থাকার জায়গার অভাব নেই। আর আমি এখানে কোনো আশ্রয় খুঁজেও আসিনি, তাহলে আমি অনেকদিন আগেই আসতাম। হঠাৎ কি একটা টেনেছিল তাই। ওই মতো কি রে, কুবেরের ঘর জন্মেছিস নাকি? হ্যাঁ, এতগুলো টাকা ওভাবে ফেলে রেখেছিস, সুটকেসে তালাও দিসনি। তুমি সুটকেস খুলেছো কেন? আরে আমি ভাবলাম সুটকেসটা খোলা আছে, তাই দেখি আমাদের জন্য কি কি এনেছে। আমি এসে ভেবেছিলাম তোমাকে বলবো টাকাগুলো আলমারিতে তুলে রাখতে, কিন্তু সেই সুযোগ তো। আমি তুলে রাখছি। এই নাও, তুলে রাখো। আমি কি তাহলে? থাকো, পুজোর কটা দিন থাকো। তবে এই মাঝে বললেন যে কটা দিন থাকবে একটু সাবধানে থাকবে। আমি লুকোচুরি এমনিতে পছন্দ করি না, কিন্তু এক্ষেত্রে আর কি বা করার আছে? পাড়ার কোনো লোক তোমাকে দেখুক এটা আমি চাই না। যাও, ভেতরে যাও। আয় না, আয় না, বাবা তো বলছে ভেতরে যেতে। চলে আয়। কে? অসভ্য অভদ্র সব ছেলে বলে সভ্যতা ফভ্যতা সেখানে বাড়িতে কোন রকম সহবত যদি থাকে, থাকবে কি করে? বাড়িতে শাসন থাকলে তবে তো সেসব কেন? ফাটিয়ে গেল। আনন্দমোহন ভট্টাচার্যের মান সম্মানের কি হলো রে? ওটা তো কতদিন আগেই চলে গেছে। কেন? ওই মান সম্মানের জন্যই তো আমাকে বাড়ি থেকে বিদায় করা হলো। এসব কথা রাখ রে দিদি, আজকে তোকে কেমন সুন্দর লাগছে রে। কি কাটরে এটা? আমার জন্য কি এনেছিস দেখা। দেখ দিদি, তোর জন্য এই শাড়িটা। এত রঙিন শাড়ি, এত রং আমি পরবো কেন? তোর পছন্দ হয়নি? খুব। আসলে কি জানিস, খড় পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যতই ডরাক, লাল রংটা আমার বড্ড ভালো লাগে। এটা আমি অষ্টমীর দিন পরবো। যাই মাকে দেখে আসি। মা, মা, আমার জন্য কি এনেছিস? This is for madam. মা, সুন্দর রে। এটাকে কি বলে? কাটছলা? কাটছলা, রাইট। জানিস তো, যখন আমি দোকানে গেলাম তখন মনে হলো আমার ছোট্ট বোনটা জিনিস এটা দারুণ লাগবে। বাবা,
এসে দেখি তো সে এক মস্ত বড় লেডি হয়ে গেছে। এটা আমি 10 মিনিট পরে। কেন রে, কারোর সঙ্গে আপু আছে বুঝি? দিদি জয়ী, কি হচ্ছে কি? তখন থেকে খেতে ডাকা হচ্ছে। যাও নিচে যাও। মা, একটা কথা আমি বুঝতে পারছি না, আজকের দিনেও কেন তুমি খুশি থাকতে পারছো না? আজ তো আমাদের উৎসবের দিন। মেসি এসছে, এতদিন যখন ছিল না তখন তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদতে, আর আজ আজ একটু বেশি করে হাসো। তোদের হাসিটাই তো আমার হাসি। যা নিচে যা। মা, তোমার মনে আছে জয়ী, আমাকে এক গ্লাস জল দিবি? আচ্ছা। টাঙ্গা পিসির ছোট মেয়ের বিয়েতে তোমার একটা গয়নার সেট দেখে দুলটা খুব পছন্দ হয়েছিল বলেছিলে। দেখো একদম ওই রকম না? হঠাৎ পেয়ে গেলাম। সে তো কোন কালে বলেছি, তখন তুই কতটুকু। তাতে কি হয়েছে, এখন তো আমি মস্ত বড় মহিলা আলাদিন। মা জানো, মুম্বাইতে না সেটিং করা গয়না খুব ভালো পাওয়া যায়। ও হ্যাঁ, বাবার জন্য এই আংটিটা। তোর বাবার হাতে আগে সবসময় আংটি থাকতো, এখন সংসারের চাপে। তবে এত খরচ করে এসব না আনলেই পারতিস। এখন কি আমাদের গয়না পরার সময়? বসত বাড়িটাই ভেঙে পড়ছে, সারানো যাচ্ছে না। মা, আপাতত এগুলো তুলে রাখো। হ্যাঁ রাখছি, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসছি। নে দিদি জল। জয়ী, এখানে কার পুজো হয় রে? কারাবার, যার পুজো এতদিন হতো, সেই রতন সামন্তর। বাবা আজও তার পুজো করে যাচ্ছে? কিরে, চুপ করে আছিস কেন? বল। উপায় নেই, সেই পুজো না করে বাবার উপায় নেই। সংসারের যা হাল। আজ এসব কথা থাক, আজ এসব কথা থাক রে। শুধু আর একটা প্রশ্ন জয়ী, আর একটা। জয়ী, নিখিলেশ। নিখিলেশ দা, মা খেতে যাচ্ছেন রে। নিখিলেশ। ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি। তুমি এখনো তৈরি হওনি? ওদিকে অঞ্জলি তো শুরু হয়ে গেল। শরীরটা ভালো নেই ঢালে দিদি, আপনি অঞ্জলি দিন, এবার আর দেওয়া হবে না আমার। ওমা, সে কি কথা, অঞ্জলি দেবে না? আরে বাপ, পূজা আচ্ছা করার তো শরীর আর মনের জন্যে। চলো চলো, পুজো দেবে চলো। না দিদি, আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। এই নিয়ে 2 দফা অঞ্জলি হয়ে গেল, আপনি আর দেরি করবেন না। না না, কিচ্ছু দেরি হয়নি গো, এখনো অঞ্জলি শেষ হতে অনেক বাকি। এখন তো সবে সকাল 8:30 বাজে। আপনি এগোন, এবার যাওয়া হবে না আমার। মাসি, হ্যাঁ তাড়াতাড়ি যা। ও মা, তোকে শাড়ি পরে তো একবার হইমর মতো লাগছে রে। আহা গো, মেয়েটার কথা ভাবলে আমার বুকখানা ভারী হয়ে ওঠে। এই বড় হওয়ার মুখে কি যে ঘটে গেল। হ্যাঁ গা বউ, হইমর করে খবর পেলে? পেলেই আপনাকে জানিয়ে দেবো। এমন উপযাজক হয়ে তো আর কেউ খবর নিতে আসে না। তা নেব না তো কি বাছা, মানুষই তো মানুষের খবর রাখে, অন্য কেউ কি রাখে? এই যে আমার ছোট বোনের দেওর শঙ্কর, ও বউ, শঙ্করকে চেনো তো?
শঙ্কর আমাকে বললে যে বম্বের কোন হোটেলে কোন মারোয়ারি বিজনেসম্যানের সঙ্গে হৈমকে দেখেছি। তা দেখেছিস তাতে আবার বলার কি আছে? তখন আমার শঙ্কর বলল, দিদি হৈমকে ওই মারোয়ারির সঙ্গে কি বিশ্রী অবস্থায় দেখেছি। আমার বাবু বিশ্বাস হয়নি। ওদিন দেখেছে হৈমকে, যে দেখেই আমি চিনে ফেললাম। নতুন কিছু বলো ঢালি মাসি, এটা বোধহয় আমরা 5 বারের বার শুনছি। তুই এরকম করে চ্যাটার করে কথা বলিস তো। জয়ী, যা তো এবার। যাবে আর কোথায়? ওই তো পুজো প্যান্ডেল অব্দি। নিজে যিনি পুজো করছেন তার বাড়ির পুজো বয়ে নিয়ে যায় কেউ? এটা তো বাড়ির পুজো নয়, মিস্ত্রির পুজো। মিস্ত্রির পুজো? তো বাবা, হৈম নামে তুমি পুজো পাঠাচ্ছ নাকি বউ? মা কেন পাঠাবে, মিস্ত্রি পাঠাচ্ছে। আমি আসছি মা। হ্যাঁ, আসছি না করে যা দেখি। মিস্ত্রি পাঠাচ্ছে? সে তো বটিতে সান্ধ্য হয়নি অনেক দিন। বটিতে ধান না থাকলে হয়? তরকারি কাটতে বিরক্ত লাগে। বউ, হৈম এসেছে নাকি? হৈম? কি যে বলেন দিদি, হৈম আসবে এ বাড়িতে? এটা আপনি ভাবলেন কি করে? সত্যি আসেনি? আমার কাছে কিছু লুকিও না। আমি তো কাউকে বলতে যাচ্ছি না। জয়ী হঠাৎ হৈম নামে পুজো দিতে গেল। ও তো এরকমই, ভীষণ চাপা আর একগুই। হঠাৎ হৈমর কথা মনে হয়েছে আর অমনি পুজো দিতে গেল। মা, একটু ওপরে এসো, দরকার আছে। ও মা, রেবতী না? কোথায় থাকিস? আজকাল তো তোকে দেখাই যায় না। কি আর দেখাবো ঢালি মাসি, দেখানোর মতো মুখ আছে আমার? এ আবার কি কথা? অবৌ, তা ওর মুখ না দেখানোর কি কারণ ঘটলো? না, কোনো কারণ ঘটেনি। ওর কি মাথার কোনো ঠিক আছে? ওই শুনুন, এক্ষুনি বোধহয় অঞ্জলি দেওয়া শেষ হবে। চলুন চলুন, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, এটা নিয়ে আগে আসুন আসুন। চলো চলো চলো। অঞ্জলি দিতে গেলি না? হৈম তাহলে আসেনি কি বলো? বউ, আমি একটু ছাদে গিয়ে তেঁতুল গাছ থেকে কয়েকটা তেঁতুল তুলে নিয়ে যাই, বড্ড খেতে ভালো লাগে। আমি তুলে রাখবো কোন, জয়কে দিয়ে পাঠিয়ে দেবো। না না না, ওকে তুমি পাঠো না, ও যা চ্যাটেন কথা বলে। এ কি আর তোমার মেজো? আমি বড় একদিন সময় করে এসে নিয়ে যাবো। আচ্ছা, এটা ধরো তো। আসতে না। হ্যাঁ, বাবা রে। চলুন চলুন দিদি। আসুন দিদি। ও মা, কি ব্যাপার? দরজা দেবে আজ সকালে? তোমাদের দরজা তো দিন পর হাট করে খোলাই থাকে। পুজোর দিন তো কত রকম লোকজনের আসা যাওয়া চলছে। তো ওই মোর কোনো খবর পেলে আমাকে জানিও বৌমা। আচ্ছা। এমন কাণ্ড তো এ পাড়ায় কখনো ঘটেনি, তা আবার পুজোর সময়। কি ভাবছিস? কিছু না।